মানে সামাজিক ব্যবস্থায়, সামাজিক কল্যাণে, বিশেষ পারিবারিক কল্যাণে মহিলাদের অবদান অসীম। পরে পরে বড় না, কিন্তু তারা একটা ছবি দেখলাম, এটা ভবিষ্যতেও পরে পর্বতে বৃদ্ধি পাবে। যাই হোক, আপনারা যে কাজটা করছেন কর্মসংস্থান কিন্তু অনেকটা অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো কর্মসংস্থান কিন্তু একটা বেসিক নিজের মতোই। মানুষের যদি কর্মসংস্থান না হয়, সেলফ এমপ্লয়মেন্ট হোক, আত্মকর্মসংস্থান হোক, বা আরেকজনের কাজ করুক, সেটা না হলে সিকিউরিটি অফ লাইফ যেটা বলি, নিরাপত্তা জীবনে। এবং নিরাপত্তা যদি না থাকে আপনার কোনো ব্যক্তি, সে কিন্তু আবার তার ফ্যামিলির নিরাপত্তা দিতে পারবে না। এটা হলো আমরা সাধারণত করি আর্থিক দিক। কিন্তু যদি কর্মসংস্থান থাকে, আয়ের সংস্থান না থাকে, সেটা কিন্তু আবার আমাদের সামাজিক সমস্যার একটা কারণ হচ্ছে। দেখবেন যারা টাকা পয়সা থাকে না, বেকার যুবক, তারা কীরকমভাবে জীবনযাপন করে। তারা অন্যের উপর নির্ভরশীল হয়, নানা রকম অপরাধ কাজ করে। অর্থাৎ সোশ্যাল, সামাজিক দিকটা আছে, সেদিকে কিন্তু এই কর্মসংস্থানের একটা ডুয়াল রোল, দ্বৈত ভূমিকা আছে। আমরা মোটামুটি ম্যানেজ কলেবরে কাজ করছেন, আপনাদের পারফরমেন্স ভালো। কারণ আমি মধ্যে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে আপনাদের অবস্থা দেখছেন, বা আমরা ইনহেরিট করেছি, সেটার ভেতরের দিকে তো গেলে আপনার বুঝতে পারবেন ইস্যুটাকে ডিপ ডাইভ কী অবস্থা, সেই তুলনায় কিন্তু কর্মসংস্থান আমি মোটামুটি সন্তুষ্ট করতে আপনার সবাই করছে। এই জন্য আমি কর্মসংস্থান ব্যাংকে যারা পরিচালনা পর্ষদ আছেন, ব্যবস্থাপনা যারা আছেন, আর বিশেষ করে যারা আপনারা ব্যবস্থাপক এবং তারা আপনাদের সহকর্মী যারা এই সংস্থা প্রাণ শক্তি, তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন অর্থ ব্যাপারে আমরা অনেক বলেছিল যে আমরা দেখব অর্থ মন্ত্রণালয় করা যায়। তবে আমি মনে করি চট করে আপনার জেনারেল ব্যাংকিং দিকে না যাওয়াটা হতে বেটার হবে। কারণ জেনারেল ব্যাংকিংয়ে গেলে কিন্তু এখন যেভাবে আপনারা ম্যানেজ করছেন, ফোকাস জেনারেল ব্যাংকিংয়ে গেলে কিন্তু নানা রকম সমস্যার সমাধান, এবং সেই ক্ষেত্র প্রসার হবে, সমস্যাও প্রসার হবে, এবং সেটাকে ম্যানেজ করা কিন্তু ডিফিকাল্ট। এটা আপনার জন্য অভিজ্ঞতা দেখছি। অতএব আমরা যেটা করছেন সেটা ভালো হবে। তবে আমি মনে করি একটু প্রোডাক্টগুলি বোধহয় একটু ডাইভার্সিফাই করা। প্রোডাক্ট মানে ঋণ দিলেন, কিন্তু সাথে সাথে যারা ঋণ নিচ্ছে তাদেরকে একটু গাইড করা, তারা ব্যবহার কীভাবে করছে তাদেরকে মনিটর করা, আপনারা তার ধারে কাছে যাচ্ছেন সেটা। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যখন এইভাবে আপনার কাজ করেন, শুধু টাকা দিয়েই কিছুদিন পর আদায় করতে গেলেন বা তাকে বলে আদায় করা, আপনি মাঝে মাঝে তার খোঁজখবর নেবেন। ধরেন কোনো জায়গায় দুই যখন বন্যা হলো, বন্যার সময় যদি তুমি কেমন আছো, বাড়িতে খোঁজো, তো টাকা পাঠিয়ে চাইতে যাবেন না, তুমি কেমন বলে আমি তোমার টাকাটা দাও, পাওনা আছে। বরং এই ধরনের যে যোগসূত্রীদের আছেন আপনারা, কারণ আপনারা একটা যে শুধু অর্থ দিয়ে সাহায্য করতেন তা না, আপনার যে তাদের বন্ধু সেটাই প্রকাশ পায়। এটা কিন্তু এটাই কিন্তু এই ধরনের কার্যকর সবচেয়ে বেশি দরকার। আর আপনারা বিভিন্ন আরও জায়গায় যাবেন, আরও বিভিন্ন ক্ষেত্রে, সেটা নিঃসন্দেহে আমরা প্ল্যান করে কর্ম করে করবেন। আর একটা জিনিস হলো কি, যারা যারা আপনারা ম্যানেজমেন্টে আছেন বা পরিচালনা পর্ষদে আছেন, তারা মাঝে মাঝে শুধু বছর একটা করে ব্যবস্থাপক সম্মেলন না করে বিভিন্ন জায়গায় কিন্তু নিজেদের মতো করে একটু ওয়ার্কশপ করা, ব্রেন স্টর্মিং করা, এটা বেটার হয় আর কি। আর এটা একদিকে সুবিধা কি, লোকজনের অভিজ্ঞতাটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন, আর সাথে সাথে কোনো স্পেসিফিক জায়গায় তাদের স্পেসিফিক তাদের সমস্যাগুলি সমাধান। এইখানে বসে কুড়িগ্রামে কী হলো, তারপরে আবার সে পঞ্চগড় কী হলো, ময়মনসিংহে সব কিন্তু আলোচনা করা যাবে না, তাই না? একই জায়গায় বিশেষত্ব আছে। অর্থাৎ জায়গায় জায়গায় যদি আপনারা করেন, কিন্তু সারা বছরকালে মিটিংই করতে থাকবেন সেটাও না, আপনার মাঝে মাঝে বসে একটু, যেটা আমরা বলি যে
ব্রেন স্টর্মিং অথবা এক্সচেঞ্জ নোট অভিজ্ঞতা সেটা করলে এগুলো যেতে হবে। তবে আমি আশা করি আমরা আমাদের দিক থেকে সরকারের দিক থেকে আশ্বাস দিচ্ছি যতটুকু পারে আমরা কর্মসংস্থান ব্যাংকে আমরা সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো একটা আপনারা বুঝতে পারেন আমাদের রিসোর্স, আমাদের সম্পদের অভাব, চাহিদা প্রচুর, তার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি কোনোভাবে ভালো দিকটাকে আমরা ভালো প্রচেষ্টা কর্মসংস্থান ব্যাংকে তার মধ্যে একটি তাদেরকে যথাসাধ্য আমরা চেষ্টা করবো। বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক আছে এবং অন্য ব্যবস্থা, এবং এখানে কিন্তু এডিবি সাহায্য করছে, সিডিও পাচ্ছে। তো আমার মনে হয় অন্যতম দাতা সংস্থা আছে। একটা জিনিস আমরা কিন্তু দাতা সংস্থা থেকে মোটামুটি একটু ভালো সারা পাচ্ছি, যেমন আমরা তাদের সাথে কথাবার্তা বলছি বিভিন্ন অর্থায়নের জন্য। অর্থাৎ সেইটা আপনারা এই আমরা চেষ্টা করব সব দিক সার্বিকভাবে কর্মসংস্থান ব্যাংকের সহযোগিতা করতে। আপনাদের সাফল্য কামনা করছি, ওরা ভালো থাকুন, আর সবাই মিলে আমরা একযোগে বাংলাদেশের মানুষের জন্য যতটুকু পারি আমাদের কন্ট্রিবিউশন করতে। ধন্যবাদ।